নমস্কার বন্ধু, আমি শিল্পী। আমাদের পুরী ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। দেখতে থাকুন পুরো ব্লগটি কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমরা পুরী স্টেশন থেকে একটি অটো বুক করে নিয়েছি। অটোতে ভাড়া নিল ওই 280 টাকা মতো। আপনারা একটু বার্গেনিং করে তবে ভাড়াটা ঠিক করে নেবেন। এই যে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল, আমাদের হোমস্টের দিকে। পুরীতে যতবারই আসি না কেন, প্রতিবারই যেন পুরী আমার কাছে একটা নতুনত্বের ছোঁয়া নিয়ে আসে। পুরী হচ্ছে আপামর বাঙালি সেকেন্ড হোম। বছরে একবার পুরী না আসতে পারলে মনটা কেমন যেন পুরি পুরি করে। এই দেখুন না, সারা রাত্রি ট্রেন জার্নি শেষে আমরা পুরীতে এসে পৌঁছেছি, কিন্তু আমাদের মধ্যে জার্নির লেশমাত্র নেই। মনটা যেন পুরো ফ্রেশ হয়ে গেছে। আসলে এখানে আছে যেমন নির্মল সমুদ্র সৈকতের নির্ভেজাল আনন্দ, তেমনি আছে জগন্নাথ দেবকে দর্শন করার পরম আকাঙ্ক্ষা। এই দুটি কারণেই মনে হয় বাঙালিকে পুরী আসতে বাধ্য করে বারবার। এই যে আমরা এখন চলেছি রাস্তাতে, এই তো আমরা এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভ রাস্তা বরাবর। বাঁ পাশে দেখা যাচ্ছে সমুদ্র সুন্দরীকে। আমরা সমুদ্র দেখতে দেখতে আমাদের জার্নিটাকে উপভোগ করছি। আমি যখন ছোটোবেলায় প্রথম পুরী এসেছিলাম, তখন সমুদ্র দেখে ঠিক এইখানটাতেই আমার মনে হয়েছিল সমুদ্রটাকে এইভাবে একদিকে যেন আবদ্ধ করে রাখা আছে। তাই কি হয় বলুন? সমুদ্র তো দিগন্ত বিস্তৃত, তাকে কি কোনো বাঁধনে বেঁধে রাখা যায়? এই তো কথা বলতে বলতে আর সমুদ্রকে দেখতে দেখতে আমরা বেশ অনেকটা রাস্তায় চলে এলাম। স্টেশন থেকে মোটামুটি 15-20 মিনিট লাগলো। এই আমরা পৌঁছে গেছি যেখানে আমরা কিছুদিন থাকবো। পারবে না, ব্যাগ নিয়ে উঠতে পারবে না, ছেড়ে দাও। ওখানে নিয়ে একটা ওঠাবো। আর এখানে মিমি বাঁদর দেখতে পেয়েছিল, সেই বাঁদরটাকে দেখাচ্ছিল। ও বাঁদরে খুব ভয় পায়। তো অর্ক এখানে অটোর টাকা মেটাচ্ছিল। এই যে আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্ট লক্ষ্মী কুটিরে। আমরা এখানেই আমাদের 2 BHK অ্যাপার্টমেন্ট বুক করে রেখেছি। আসলে সবাই একসাথে থাকার মজাটাই হচ্ছে আসল। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কটা দিন পুরীতে থাকবো একসাথে হই হুল্লোড় করে থাকবো। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি চাটা খেয়ে নিই, তারপরে সবাই সবাই চা খাওয়া হচ্ছে, সবাই চা খাওয়া হচ্ছে। চাটা আমি বানিয়েছি। সুইমিং করবে মিমি, সুইমিং করবে। এবার ছোট্ট করে আপনাদের আমাদের অ্যাপার্টমেন্ট সম্বন্ধে বলে নিই। এই যে এটা হচ্ছে মেন গেট, আমাদের অ্যাপার্টমেন্টে মেন দরজা। এখান থেকে সামনেই হচ্ছে ড্রয়িং রুম, যেখানে বসে মারা চা খাচ্ছে। সেখানে রয়েছে সোফা, আর বাঁ দিকে রয়েছে ডাইনিং রুম। আর এখানে রয়েছে ডাইনিং টেবিল, যেখানে বসে সবাই মিলে আনন্দ করে খাওয়া যায়। আর এটা হচ্ছে, এই যে আমি এগিয়ে চলেছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। রুমটি বেশ বড় আর খুব গোছানো, সুন্দরভাবে পরিপাটি করে গোছানো। এখানে দেওয়া আছে ডেস্ক, চেয়ার, কাবার্ডও দেওয়া আছে। আর এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর বেরিয়েই পাশে রয়েছে আর একটা রুম। এই রুমটাও বেশ ভালো, তবে ওই মাস্টার বেডরুমের থেকে
একটু ছোট, তবে দুজন অনায়াসেই থাকতে পারে। এই রুমে রয়েছে বড় একটা মিরর, কাবার্ড। এই রুমেও রয়েছে এসি। ছোট হলেও রুমটা বেশ ভালো। আর এই ঠিক রুমের বাইরেই রয়েছে একটা কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটিও ঠিক মাস্টার বেডরুমের ওয়াশরুমের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজারও রয়েছে, শীতকালে যারা আসবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না গরম জল পেতে। আর এই একদিকে যে ড্রয়িং রুম, একদিকে ডাইনিং রুম। এখানে রয়েছে একটা সিঙ্গেল ডোর ফ্রিজ এবং মাইক্রো ওভেন। আর এটা হচ্ছে কিচেন। কিচেনটিও খুব সুন্দর। এখানে রয়েছে 4 বার্নার গ্যাস স্টোভ, রয়েছে অ্যাকোয়াগার্ড, এখান থেকে খাবার জল পাওয়া যাবে। আর রয়েছে ওয়াশিং মেশিন, চাইলে এটাও ইউজ করা যেতে পারে, সমস্ত কিছু ইউজ করা যেতে পারে। আর এখানে রয়েছে রান্না করা সমস্ত বাসনপত্র, সমস্ত কিছুই এখানে রাখা আছে, মানে বাড়ি থেকে না কিছু নিয়ে গেলেও হবে। আর এই যে এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন। আর হ্যাঁ, ড্রয়িং রুমেও কিন্তু এসি রয়েছে। মাস্টার বেডরুমে যেমন এসি আছে, ড্রয়িং রুমে এসি রয়েছে। আর রয়েছে টিভি। আর হ্যাঁ, এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে। চলুন, রুম ট্যুর তো দেওয়া হয়ে গেল। এবার যে জন্য আসা, সমুদ্রকে তো দর্শন করতেই হবে, কারণ পুরীতে এসে আর কতক্ষণ রুমে বসে থাকা যায়, সমুদ্র তো আমাদের টানে। তো সেই টানেই আমরা চলে এসেছি সি বিচে। আর এসেই তো মনটা বেশ ভালো ফ্রেশ হয়ে গেল। সারা রাত্রি ট্রেন জার্নি কিছু মনেই হচ্ছে না। আমরা সমুদ্র দর্শনে বেরিয়ে পড়েছি। সকালে এসে হোটেলে উঠলাম প্রথমে, তারপর একটু ফ্রেশ হয়ে তারপর সবাই মিলে সমুদ্র দর্শন করতে বেরিয়েছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। মিমি, হ্যালো। হ্যালো, হাই। এই যে আপনারাও দর্শন করে নিন। বালিগুলো ভেজা না? ও, দেখেই মন ভরে গেল। হ্যাঁ, দাঁড়া। আর মিমিকে তো দেখতে পাচ্ছেন, সমুদ্র বিচে এসে সমুদ্রের কাছে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। আর ওকেই কি বা বলি বলুন, আমরাও তো ছোটোবেলায় যখন এসেছি তখন শুধুই মনে হয়েছে কখন গিয়ে সমুদ্রের এই জলে নিজের পা ভেজাবো। আজ ছিল আকাশটা মেঘলা, এই জন্য খুব একটা বেশি রোদ লাগছিল না। এই যে মিমি নেমে পড়েছে। ওকে স্নান করানো যে কথাই ছিল না, ওকে তো তবু আটকানো যায়। এই তো নেমে পড়েছে সমুদ্রের ঢেউয়ে। আমি একটু পা ভিজিয়ে নিচ্ছিলাম। আর মিমিকে দেখতে অর্কও নেমে পড়েছে। আর আমি এখানে সমুদ্রের ঢেউয়ে পা ভিজিয়ে ভিজিয়ে এগিয়ে চলেছি। আর মায়েরা এসে সমুদ্রে কি করলো সেটা জানতে হলে পরবর্তী ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না।